দরদ ছবিটা মুক্তি পেয়েছিল নভেম্বরের 15 তারিখ। অলরেডি কিন্তু 15 দিন চলে গেছে, কিন্তু 15 দিন চলে গেলেও এই ছবিটা অর্থাৎ দরদ ছবিটা কিন্তু ব্যবসায়িকভাবে সেই রকম সাফল্যের মুখ দেখেনি। সেই রকম সাফল্যের মুখ দেখেনি বলতে এখানে যেটা বলতে যাচ্ছি যে শাকিব খানের লাস্ট যে ছবিটা সেটা ছিল তুফান। সেই তুফান ছবির সাথে যদি তুলনা করা হয় সেই তুলনায় কিন্তু একেবারেই বলতে হবে ফ্লপ ছবি হয়েছে দরদ। কিন্তু কেন দরদ সুপারহিট হলো না তার জন্য আমি 5টা কারণ আইডেন্টিফাই করেছি। সেই 5টা কারণ নিয়েই ভিডিওটা বানাতে চলেছি। প্রথম কারণ, দর্শক গ্রহণযোগ্যতা পায়নি। আসলে শেষ ছবি তুফান যে ছবিটা ছিল শাকিব খানের, সেইটাতে আসলে একটা ফাইটিং ছবি ছিল এবং তামিল মুভির যে ফাইট অ্যাকশন, সেই অ্যাকশনের সাথে কিন্তু কম্পেয়ার করেছিল বাংলাদেশের জনগণ। এবং এখানে শাকিব খানের দুর্দান্ত অভিনয় এবং পুরো ছবিটা জুড়েই আসলে ফাইটিং ছিল এবং ফাইটিং গুলো আসলে উপভোগ্য ছিল। কিন্তু এই দরদ যে ছবিটা, এই ছবিটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। অর্থাৎ যদি আমি বলি এটা কিন্তু আসলে সাইকো থ্রিলার টাইপ একটা ছবি, যেখানে একজনকে দেখা যায় যে সে প্রচন্ড তার ওয়াইফকে ভালোবাসে এবং তার ওয়াইফকে ভালোবেসেই মানে একটা পাগল টাইপ মতো অভিনয় আর কি। তো এই ধরনের ছবিগুলো কিন্তু হিন্দিতে অথবা ভারতে কিন্তু বেশিরভাগ চলে, যেটা আসলে বাংলাদেশে তেমন একটা মানে এই ধরনের ছবি আসলে এই প্রথম। সেই দিক থেকে পরিচালক মামুন সাহেবকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। তো আমার কাছে মনে হয়েছে যে শাকিব খানের যে আপামর দর্শক, এই দর্শকেরা শাকিবকে যেমনটা দেখতে চায় রোমান্টিক মুডে বা অ্যাকশন মুডে, সেই জায়গা থেকে আসলে মিসিং পেয়েছে এবং যার কারণেই হয়তো একজন আরেকজনের কাছ থেকে শুনেছে যে এই ছবির কাহিনীটা এমন, সে আর সিনেমা দেখতে যায়নি। তো এই দিক থেকে আমার কাছে মনে হয় যে দর্শক গ্রহণযোগ্যতা পায়নি বলে এই ছবিটা আসলে সুপারহিট হলো না। দ্বিতীয় যে কারণ সেটা হলো হিন্দি ছবির নায়িকা সোনালী চৌহান ঠিক ম্যাচিং করেনি। সোনালী চৌহানকে আসলে শাকিব খানের সাথে ঠিক মানায়নি এবং তাদের যে ডাবিং অর্থাৎ সোনালী চৌহানের যে ডাবিংটা, সেই ডাবিংটা আসলে ঠিকঠাক হয়নি। কিছু জায়গায় যদি বলা হয় যে 20% জায়গায় মোটামুটি শাকিব খানের সাথে একটা পর্যায়ে ছিল, কিন্তু বাকি 80% জায়গায় কেমন খাপছাড়া লেগেছে হিন্দি ছবির এই নায়িকাকে শাকিব খানের সাথে। আর সে কারণেই আসলে দর্শক জনপ্রিয়তা হারিয়েছে দরদ সিনেমা। 3 নাম্বার যে কারণ সেটা হলো চিত্রনাট্য ভালো হয়নি এবং সেই সাথে গল্পের স্ক্রিপ্টও একেবারে নড়বড়ে। আমার কাছে মনে হয়েছে একেবারেই নড়বড়ে। তার কারণ একই জিনিস বারবার দেখানো হচ্ছে এবং প্রথম যে কাহিনী, প্রথম যে 1 ঘন্টা, এই 1 ঘন্টাতে একেবারেই বোরিং গেছে। সিনেমায় যে কমেডি টাইপ যে সিনগুলো ছিল সেগুলোতে একেবারেই দুর্বল ছিল। সব মিলিয়ে আসলে শাকিব খানের এই দরদ ছবিটাই সাকিবিয়ানরা ঠিকঠাক মতো শাকিব খানকে উপভোগ করতে পারেনি। সাকিবের এর আগেও অনেক ছবিতে তার রোমান্টিক যে কমেডি গুলো ছিল, সেই কমেডি গুলো আসলে এই ছবিতে মিসিং ছিল। সেই দিক থেকে আসলে এই ছবিটা সকলের কাছে গ্রহণযোগ্যতা পায়নি, সকলকে ছুতে পারেনি, সকলের মন ছুতে পারেনি। এরপর 4 নাম্বার যে কারণটা সেটা হলো একই জিনিস বারবার রিপিটেড দেখানো হয়েছে, যে মিষ্টি খাইয়ে বারবার শাকিব খানকে দেখা গেছে যে তিনি তার শত্রুদেরকে মারছেন, মারার চেষ্টা করছেন, তার নায়িকাকে যারা অপদস্থ করেছে তাদেরকে মেরে প্রতিশোধ নিতে যাচ্ছেন। তো সেই জায়গায় আসলে বারবার ওই একই মিষ্টি খাইয়ে সে তাদেরকে মারার পরিকল্পনা করেছে। এই জিনিসটা আসলে দর্শকদের কাছে ভালো লাগেনি। একই জিনিস বারবার আসলে কারোরই ভালো লাগে না। এই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয়েছে দরদ ছবিটা আসলে সুপারহিট না হওয়ার পিছনে এইটাও একটা বড় কারণ। আর সবার শেষ যে 5 নাম্বার কারণ সেটা হলো সিনেমার গল্পের আসলে কোনো প্রচারই ছিল না। গল্পের প্রচার ছিল না, গানের প্রচার ছিল না। যেমন তুফান ছবির যে গানগুলো ছিল সে গানগুলো সুপার ডুপার হিট হয়েছে। 2-3 মাস ধরে এই গানগুলোর প্রচারণা চলেছে। সেই দিক থেকে দরদ সিনেমার প্রচারণা একেবারেই কম ছিল এবং যেহেতু এই ছবিটি ঈদ ছাড়া অন্য সময়ে মুক্তি দেওয়া হচ্ছে, অবশ্যই অনন্ত মামুনের উচিত ছিল যে এই ছবিটার প্রচারণা আরো বেশি করে করা। সেই জায়গায় সে উল্টো কাজটা করেছে এবং শাকিব খানের ছবি এমনিতেই হিট হবে এইরকম একটা চিন্তাধারা থেকেই আসলে ছবিটা সে তৈরি করেছে, নির্মাণ করেছে আমার কাছে মনে হয়। এবং এই জায়গাটাই সে আসলে ধরা খেয়ে গেছে। কারণ আসলে প্রচারণা যদি আরেকটু হতো, বিশেষ করে হিন্দি যে গানটা ছিল জিসমেতের, এই গানটাও কিন্তু দুর্দান্ত একটা গান। এই গানটারও যদি সেভাবে প্রচারণা করা যেত, সেটা হয়নি। এবং হিন্দি নায়িকা নিয়ে প্রথম ছবি, সেটারও প্রচারণা তেমনটা হয়নি। সব মিলিয়ে আসলে অনন্ত মামুন আমার কাছে মনে হয় যে কিছুটা ওভার কনফিডেন্স ছিল যে সাকিবের ছবি এমনিতেই হিট হবে। এই জায়গা থেকে আসলে আমার মনে হয় তিনি ধরা খেয়েছেন এবং এই কারণেই দরদ ছবিটা সুপারহিট হলো না। তো এর পরবর্তীতে আসলে শাকিব খানকে নিয়ে যারা সিনেমা তৈরি করবে, আমার কাছে মনে হয় তারা
এই বিষয়গুলোর উপরে আরো গুরুত্ব দেবে। তো দর্শক, দরদ সিনেমা কি আপনাদের কাছে মনে হয়েছে যে সুপারহিট হয়েছে, নাকি আমার হিসাবে ঠিক আছে যে সুপারহিট হয়নি? কমেন্টসে জানান। এই জাতীয় ভিডিও পেতে চাইলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।